ভূমিষ্ঠ হবে এমন গর্ভবতী মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে সেটা বুঝতে পারবে না। সন্তান মায়ের বুকে দুধ খাচ্ছে, মায়ের কোল থেকে কখন ছেলে সন্তান ছিটকে পড়ে যাবে সেটাও তাদের কোনো জ্ঞান থাকবে না, খেয়াল থাকবে না। আল্লাহ তাআলা সেইগুলো যখন দেখাবেন তখন আমরা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেই ঘটনাগুলো বলেছেন আসলে বাস্তবায়ন যখন হবে তখন আমরা বুঝতে পারবো। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, যেহেতু দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক আমরা ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব, এটাই বাস্তবতা। কিন্তু কখন মৃত্যুবরণ করব, কখন আমাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। অতএব আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন, শুধু শুধু আমাদেরকে পাঠান নাই। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই, যা কিছু সৃষ্টি করেছি আমি রব মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করে রেখেছি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। গত জুমে আলোচনা করেছিলাম গায়েব সম্পর্কে, ওয়া ইউকিমুনাস সালাহ। আজকে সালাত কায়েম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই আলোচনা করব এগুলা 100 সবাই আমরা জানি, কিন্তু জানার পরে যখন এইটার উপর আমাদের আমল করার গুরুত্ব কমে যায় তখন আস্তে আস্তে আমরা এগুলা ভুলের পথে চলে যাই, স্মরণ থাকে না। এই জন্য জাস্ট একটু স্মরণ করানোর জন্য মানুষের সামনে একটু উপস্থাপনা করা, একটু বর্ণনা করা, কোরআন থেকে আলোচনা করা। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, আপনি যখন থেকে বোঝা শুরু করেছেন অথবা আপনি অমুসলিম ছিলেন, যখনই আপনি মুসলিম হয়েছেন, কালেমা পড়েছেন, ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনি ইসলামের ছায়াতলে চলে আসলেন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে গ্রহণ করে নিয়েছেন, আপনি কালেমা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। আসলিম, আত্মসমর্পণ করা হয়েছে। এখন আপনার আমার ইচ্ছা অনুযায়ী আমি জীবন যাপন করতে পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসমর্পণ করেছেন, আমাদের হাতে শিকলবদ্ধ হয়ে গেছে। আমার মালিক, আমার রব যেটা অর্ডার করবেন, হুকুম করবেন, সেটা আপনার আমার পালন করতে বাধ্য থাকবো, ঠিক না? এই জন্য আপনি ইসলাম গ্রহণ করেছেন অথবা আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, 8-10 বছর পরে যখন আপনি ইসলাম সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করার ক্ষমতা আপনি রাখেন, রব সম্পর্কে আপনি কিছু ধারণা রাখেন, ইসলাম সম্পর্কে আপনি কিছু ধারণা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান এনেছেন, এনাকে চেনার একটু উপক্রম হয়েছেন, চেনা শুরু করেছেন, তখন থেকে আপনার উপর আল্লাহ তাআলার হুকুম বাধ্যতামূলক, ঠিক না? এই জন্য অমুসলিম যদি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা 5 মিনিট আগে যদি আপনি ইসলাম গ্রহণ করেন, যখনই আপনার কানে আজানের ধ্বনি চলে আসবে আপনার উযু করে আপনার সালাতে আসতে হবে, এইটাই বাধ্য, এইটাই ইসলাম। আপনি অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ হলো আপনি তাগুতকে অস্বীকার করতে হবে।
আপনি যদি অমুসলিম ছিলেন, লাত উজ্জাত মানাত দেব দেবী পূজা করতেন, যখনই আপনি কালেমা